লালদিয়া কন্টেইনার টার্মিনাল রিলেটেড যে পিপিপি প্রজেক্টটা, সেই পিপিপি প্রজেক্টটার ব্যাপারে। তো এটার নেগোসিয়েশন শেষ হয়ে, এটা জি2জি ভিত্তিতে একটা পিপিপি মডেল ছিল, সেটা নেগোসিয়েশন গত কয়েক মাস ধরে আমরা খুব কাজ করছি। গত কয়েক মাস ধরে আমরা খুব একটা বড় একটা দল একদম দিনরাত খেটে কাজ করছে এটা নিয়ে। এই নেগোসিয়েশন চলছিল আমাদের কাউন্টার পার্টির সাথে, সেটা শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আমরা এখন ফাইনাল কনসেশন এগ্রিমেন্ট যেটা, সেটাকে নিয়ে গেছি আজকে। তো আমি এটা নিয়ে একটু ছোট্ট ব্রিফ দিই আপনাদেরকে, তারপর আল টেক ইউর কোয়েশ্চেন্স। এইটা চিটাগং পোর্ট অথরিটি একটা 30-year কন্ট্রাক্টে এন্টার করছে। সো কনস্ট্রাকশন প্লাস 30 ইয়ার। কনস্ট্রাকশন করতে আমাদের এস্টিমেট হচ্ছে রাফলি 3 বছরের মতো সময় লাগতে পারে, বাট প্লাস মাইনাস অবভিয়াসলি অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে। তা আমাদের যাদের সাথে আমরা কন্ট্রাক্টটা করছি তারা হচ্ছে এপিএম টার্মিনালস। এপিএম টার্মিনালস হচ্ছে এপি মোলার মার্স্ক যে গ্রুপটা আছে, সেই গ্রুপের একটা সাবসিডিয়ারি, এবং তাদের পিছনে আছে, আপনারা অনেকে হয়তো এপি মোলার ফাউন্ডেশনের কথা শুনে থাকতে পারবেন ডেনমার্কে। দে আর ভেরি ওয়েল নোন, দে আর অ্যাকচুয়ালি ফাউন্ডেশন, সো ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন। তো তারা আমাদের সাথে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্টে লালদিয়া কন্টেইনার টার্মিনালটাকে ডেভেলপ করার জন্য আমাদের কাছ থেকে নিচ্ছে। যখন আমি ডেভেলপ করার কথা বলছি, তখন আসলে আমরা ওনাদেরকে যেটা দিচ্ছি সেটা একদমই একটা গ্রিনফিল্ড, এখানে কিছুই নেই, একটা জাস্ট সবুজ মাঠের মতো। সেই মাঠের উপরে ওনারা একদম বেস লাইন থেকে কনস্ট্রাকশন করবেন, কনস্ট্রাকশন করার পরে জেটি নির্মাণ করবেন, এবং তারপরে ওনারা পোর্টটা অপারেট করবেন। তো প্রথমেই যে প্রশ্নটা সবসময় চলে আসে, তাই আমি ওটা ক্ল্যারিফাই করি। দি ওনারশিপ রিমেইনস উইথ দ্য পোর্ট। সো ওনারশিপ আমাদের কাছেই থেকে যাচ্ছে। ওনারা আমাদের ল্যান্ডের উপরে নিজেরা একটা টার্মিনাল করবেন, এবং 30 বছর পরে এটার একটা এক্সটেনশনের সুযোগ আছে। যদি ওনারা কেপিআইটা মেনটেন করেন, তাহলে ওনাদেরকে আমরা এক্সটেন্ড করতে দিব, বাট ইভেন্চুয়ালি আসলে ওনারা ফুল অ্যাসেটটা আমাদের কাছে ট্রান্সফার করে দিবেন। সো দ্য ওনারশিপ রিমেইনস উইথ আস। হাউএভার, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এখানে, সেটা হচ্ছে যে এই পুরা প্রজেক্টটা করতে ওনাদের প্রায় $550 মিলিয়ন মতো খরচ হবে, উইচ ইজ বাংলাদেশি টাকা যদি আমি ক্যালকুলেট করি প্রায় 6,700 কোটি টাকা। তো এই 6,700 কোটি টাকা পুরাটাই আসলে এপি মোলার ওনাদের থেকে দিবেন, বাংলাদেশ সরকার এখানে কোনো খরচ হবে না, এবং সেই কারণে এই পুরা অঙ্কটাই একটা এফডিআই হিসেবে বাংলাদেশে আগামী 3 বছরে ঢুকবে। সো আমরা এই ব্যাপারে খুব আশাবাদী যে লালদিয়া কন্টেইনার টার্মিনাল যেটা হবে, সেটাও একটা ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি হবে, এবং ওয়ার্ল্ড ক্লাস অপারেশনাল এক্সেলেন্স আমাদেরকে সেটা প্রোভাইড করতে পারবে। এবং পোস্ট এলডিসি এরাতে যখন লজিস্টিক্স নেটওয়ার্কের যেই ক্যাপাবিলিটি, এটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হয়ে দাঁড়াবে, সেখানে এই টার্মিনালটা একটা বড় রোল প্লে করবে। তো টার্মিনালের কিছু বড় বড় সুবিধা আছে। আমাদের কারেন্ট যে এক্সিস্টিং চিটাগং যে টার্মিনালটা আছে, চিটাগং পোর্টে যেটা আছে, আমরা যেটাকে নিউ মুরিং টার্মিনাল বলি, তো সেটার থেকে এটার কিছু পার্থক্য আছে। একটা পার্থক্য হচ্ছে যে এখানে প্রায় দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারবে। দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারার একটা বড় সুবিধা হচ্ছে এই জাহাজগুলো হয়তো ডিরেক্টলি ইউরোপে চলে যেতে পারতে পারে। তাদেরকে হয়তো সিঙ্গাপুর বা শ্রীলঙ্কায় থেমে জাহাজকে আপসাইজ করতে হবে না। বা অনেক সময় আপনারা দেখেছেন যে আমাদের বেতে কিছু বড় জাহাজ থামে, সেখান থেকে আবার একটা লাইটার ভেসেলে করে তারপরে বাংলাদেশের ভিতর ঢুকাতে হয়। এরকম অনেকগুলো লেক আসলে আমরা স্কিপ করতে পারবো। স্কিপ করতে পারলে আমাদের কানেক্টিভিটি এবং টার্ন অ্যারাউন্ড টাইম পয়েন্ট অফ ভিউ থেকে, আপনারা আমাদের টেক্সটাইল গার্মেন্টসের ব্যবসাদের কাছে অনেক সময় শুনবেন যে ফ্যাক্টরির দরজা থেকে দোকান পর্যন্ত পৌঁছানোর যেই সময়টা লাগে, সেই সময়টার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ভিয়েতনাম বা চায়না থেকে অনেক পিছিয়ে আছে। তো সেই জায়গাটাতে আমরা চেষ্টা করছি যে ওই সময়টা কমিয়ে নিয়ে আসার। তো যখন বড় জাহাজ এসে আর সিঙ্গাপুর শ্রীলঙ্কায় না ভিড়ে একবারে চলে যেতে পারবে, তখন এই সময়টা সিগনিফিকেন্টলি রিডিউস করবে। ওনারা যদি জানুয়ারি মাসে কাজ শুরু করেন, এখন আমরা আশা করছি আমরা আগামী সপ্তাহে কন্ট্রাক্টটা সাইন করে ফেলতে পারবো। তো ওনারা যদি ডিসেম্বর জানুয়ারি মাসে কাজ শুরু করেন, তাহলে আমরা 2026 থেকে আরও 3 বছর যদি আপনারা যোগ করেন, 29-এর দিকে গিয়ে আমরা আশা করছি যে টার্মিনালটা চালু হবে। পানগাঁওয়ের ব্যাপারেও আজকে একটা আলোচনা হয়েছে। তো পানগাঁওতে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল যেটা আমাদের ঢাকার কাছে, সেটাকেও আমরা আসলে চালু করার ব্যবস্থা করছি। তো সেটা নিয়েও আপনারা হয়তো একটা প্রেস রিলিজ জানতে পারবেন, এবং সেটারও সাইনিং আগামী সপ্তাহে হওয়ার কথা। তো দি টার্গেট ইজ যে এই মুহূর্তে প্রায় 90% বেশি মালামাল আসলে রাস্তা দিয়ে যাওয়া আসা করে, এবং খুব ছোট্ট একটা অংশ রেলে যায়, এবং খুব ছোট্ট একটা অংশ আমাদের নদীপথে যায়। কিন্তু আমাদের যেটা করতে হবে যে এই রাস্তার উপর চাপ কমিয়ে এটাকে 80-তে নিয়ে আসতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম 80-তে নিয়ে আসতে হবে, সম্ভব হলে 70-এ নিয়ে আসা দরকার। আর নদীপথ এবং রেলের মধ্যে আমরা যদি 10-10 বা 15-10 এরকম করে ভাগ করে দিতে পারি পার্সেন্টেজ ওয়াইজ, তাহলে আসলে আমাদের রাস্তার উপরও প্রেশার কমবে, আমাদের পক্ষে এই ভলিউমটাও হ্যান্ডেল করা সম্ভব হবে।